আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ১৮,৯৯৯ টাকায় ৩৩ ওয়াট চার্জার, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, হেলিও জি100 প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স রিলিজ করছে তাদের নতুন একটা ফোন, ইনফিনিক্স হট 50 প্রো। আজকে আমি কথা বলবো এই ফোনটার ব্যাপারে ইন ডিটেলসে এবং ফোনটির ভালো দিক ও খারাপ দিকগুলো নিয়ে। সেই সাথে কথা বলবো ফোনটা কাদের কেনা উচিত হবে এবং কাদের জন্য উচিত হবে না। সো দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম রিজেক্টর, ৩৫ ওয়াট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, সফট প্লাস্টিক ব্যাক কভার আর ফোনটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ফিনিশিং এবং ব্যাক প্যানেলের ক্যামেরা হাউজিং সেটআপটি ছিল বক্স আকৃতির, যার মধ্যে দুইটি ক্যামেরা রয়েছে ও একটি ফ্ল্যাশ লাইট এবং তার পাশাপাশি 6.78 ইঞ্চি সাইজের একটা ডিসপ্লে রয়েছে এবং ডিসপ্লের উপরে রয়েছে পাঁচল সেলফি ক্যামেরা। মোবাইলটার পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং মোবাইলটির লেফট সাইডে ছিল সিম রিজেক্টর। এখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলটার উপরের অংশে ছিল সেকেন্ডারি স্পিকার এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস ৭.৪ মিলিমিটার এবং ওজন ছিল ১৯০ গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ফোনটা ব্যবহার করা যায়। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার। ডুয়েল স্টিরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এছাড়াও ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই মোবাইলটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট দিয়ে অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০x২৪৩৬ পিক্সেল এবং ডিসপ্লে ডেনসিটি ছিল ৩৯৩ পিপিআই এবং পিক ব্রাইটনেস ১৮০০ নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে কোনো ধরনের অসুবিধা হবে না। স্ক্রিন এবং বেজেলের কথা বলতে গেলে এই বাজেট রেঞ্জে ঠিকঠাকই আছে, অলমোস্ট সিমেট্রিক্যাল। ফোনটির ব্যাক প্যানেলে ছিল তিনটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের 1.6 অ্যাপাচারের, মাঝখানেরটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং শেষেরটি জাস্ট ক্যামেরার মতো দেখতে, কিন্তু এটা ক্যামেরা না। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 1080p বাই 30 fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের পাঁচল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে ম্যাজিক ওএস 8.0। এছাড়াও ফোনটিতে ৮ জিবি র্যামের পাশাপাশি রয়েছে ১২৮ জিবি স্টোরেজ, যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ছিল মিডিয়াটেক Z100। এটা একটা অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার এবং ক্লক স্পিড 2.2 GHz এবং সিপিইউ হিসেবে ফোনটিতে ছিল মালিস D57। মোবাইলটিতে পাওয়ার আপ করার জন্য ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটি চার্জ করতে মোটামুটি ৭৪ মিনিটের মতো সময় লাগে। ফোনটি একবার ফুল চার্জ করলে নর্মাল ব্যবহারে ১.৫ দিনেরও বেশি সময় চার্জ ব্যাকআপ পাওয়া যায়। ফোনটি দিয়ে আমরা পাবজি গেম প্লে করেছি, মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়। লং টাইম গেম খেললে কিছুটা হিট জেনারেট হয়। মোবাইলটার ভালো দিক ও খারাপ দিক বলতে গেলে মোবাইলটার ল্যাগিংস এর কথা যদি বলি, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কথা। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফ অবস্থায় কাজ করে না, পাওয়ার বাটন টিপে দেন হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, যা একেবারে একটা বিরক্তিকর কারণ। ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন স্পিকারও ছিল না। সেই সাথে মোবাইলটার কিছু ভালো দিকও রয়েছে। ইনফিনিক্স এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, সেই সঙ্গে ৩৩ ওয়াটের একটা চার্জার, যা খুবই ইমপ্রেসিভ। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ডুয়েল স্পিকার ফোনটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। সো ওভারঅল বিবেচনায় ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? যারা খুব বেশি মিডিয়া কনজিউম করবেন, ফোনে লং টাইম ধরে কথা বলবেন, টুকিটাকি ফটোগ্রাফি
প্লাস সময় কাটানোর জন্য হালকা পাতলা গেমস খেলবেন, আপনারা চাইলে এই ফোনটা নির্দ্বিধায় নিতে পারেন। এই ফোনটার ডিজাইনটা অসাধারণ। আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে। কিন্তু আপনি যদি হেভি গেম ইউজার হয়ে থাকেন অথবা ফটোগ্রাফি যদি করতে চান, সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য না। এই বাজেট রেঞ্জে অনেক ফোন আছে, আপনি সেগুলো দেখতে পারেন। বাংলাদেশী টাকায় ফোনটার অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে 18,990 টাকা।